শুরুতেই যে খবরে চোখ রাখবো, ভোটের মুখে হাওড়ায় হাড়হিম করা হত্যাকাণ্ড। আর গোটা হত্যাকাণ্ডের ছবিটা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। রেখেছি আপনাদের সামনে, যেখানে স্থানীয় প্রমোটার শফিক খান তিনি দাঁড়িয়ে কথা বলছেন প্রচুর মানুষের সঙ্গে। এর মাঝে হঠাৎ করে পিছন থেকে একজন যুবক এলেন, তারপর ঘুরে মাথায় গুলি চালালেন। দেখুন, গুলি চালানোর ঠিক পরেই সঙ্গে সঙ্গে মাথায় মাটিতে লুটিয়ে পড়লেন শফিক খান। তারপর তার সামনে যিনি ছিলেন তিনিও পরপর গুলি চালালেন। মোট 6টি গুলি তারপর তাকে চালানো হয়। মাথা এবং বুক খুঁড়ে বেরিয়ে যায় সেই গুলি। তারপর সেই দুজন সেখান থেকে দৌড়ে চম্পট দেয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ ভোর 4টে নাগাদ এই ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ির পিলখানা রোড এলাকায়। এই শুটআউটের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য রয়েছে। এলাকা বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছে। হিন্দল, একেবারে ভয় ডরহীনভাবে দুজন আততে এইভাবে প্রকাশ্যে গুলি করে পালিয়ে গেল। একেবারেই দেখো তুমি, যে চিত্র সিসিটিভি ক্যামেরা একেবারে স্পষ্ট ধরা পড়েছে, যে সিসিটিভি ক্যামেরা ধরা পড়েছে সেই সিসিটিভি ক্যামেরাটি কিন্তু একেবারে উল্টো দিকে যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে কিন্তু সিসিটিভি ক্যামেরাটা রয়েছে। ক্যামেরা পার্সন সন্দীপকে বলবো ছবিটা একবার দেখাতে। এই সিসিটিভি ক্যামেরাতেই কিন্তু যে চিত্র ধরা পড়ে, যে দুজন দুষ্কৃতী তারা কিন্তু গুলি চালায় এবং গুলি চালিয়ে খুন করে মোহাম্মদ শফিক খানকে। এবং এখানে যে খুনের ঘটনা, এই যে ব্যবসায়ীকে খুন করা হলো, সেই খুনের ঘটনায় দুজনের নাম প্রকাশ্যে আসছে। একজনের নাম হচ্ছে হারুন খান এবং অপরজন রোহিত হোসেন। এই হারুন খান এবং রোহিত হোসেন তারাই কিন্তু গুলি চালায়। এবং প্রথমে রোহিত কিন্তু গুলি চালায়, তেমনটাই পরিবারের সদস্যরা দাবি করছে। এবং তারা বলছে যে রোহিত এসে প্রথমে তার পাশ দিয়ে আসে এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই যে শফিক খানকে কিন্তু মাথার মধ্যে গুলি চালায় এবং পেছন থেকে গুলি চালায় রোহিত। এবং সেই রোহিত যখন গুলি চালায়, যখন সে লুটিয়ে পড়ে রাস্তায়, তখন কিন্তু হারুন কিন্তু পরপর দুটি গুলি তার বুকে চালায়, শফিক খানের বুকে গুলি করে খুন করে। এই যে গোটা পরপর একাধিক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটলো কোথায় না, হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্গত গোলাবাড়ি থানার এই যে পিলখানা সেকেন্ড লেন, সেখানেই যে চিত্র দেখাবো, যেটা পুলিশের তরফ থেকে এখন ঘিরে রাখা হয়েছে। সন্দীপকে বলবো ছবিটা দেখাতে। এইখানটাই কিন্তু সেই ব্যবসায়ীর দেহ পড়েছিল। এবং যেই বিষয়টা উঠে আসছে, যে পুলিশ তদন্ত করে দেখছে যে কেন এই হারুন এবং রোহিত তারা এই শফিককে খুন করতে গেল। তদন্তকারীরা যেটা মনে করছেন যে ব্যবসায়িক শত্রুতার জেরেই কিন্তু এই খুনের ঘটনা, এবং তাদের পূর্বেও একটা শত্রুতা ছিল, তেমনটাও কিন্তু পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে। তার পাশাপাশি মৃত ব্যবসায়ীর পরিবার, অর্থাৎ কিনা তার সেই প্রমোটারের পরিবার যেটা বলছে, তাদের একটাই বক্তব্য যে এক্ষেত্রে কিন্তু যে টাকা চাওয়া হয়েছিল শফিকের কাছ থেকে, হারুন এবং রোহিত তারা টাকা চেয়েছিল এবং সেই টাকা দিচ্ছিল না সেই কারণেই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। এবং আরও একটা বিষয় উঠে আসছে যে হারুন খান সেও কিন্তু একজন প্রমোটার, এবং যে মৃত প্রমোটার শফিক, সেও প্রমোটার। শফিক মূলত এই শালকিয়া অঞ্চলে প্রমোটিং করতো রোহিত এবং হারুন, এবং তার পাশাপাশি এক্ষেত্রে অর্থাৎ এইখানে কিন্তু শফিক, অর্থাৎ পিলখানা এলাকায় শফিক প্রমোটিং করত। এই প্রমোটিং সংক্রান্ত বিভাগকে কেন্দ্র করেই মূলত কিন্তু এই খুনের ঘটনা বলে মনে করছে তদন্তকারীরা, এবং পরিবারেরও তেমনটাই দাবি। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।